1992 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে 1 একর 70% জায়গায় স্থাপিত হয় জেলা সদর হাসপাতালটি। শুরুতে 100 শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও 2012 সালে সেটি 250 শয্যায় উন্নীত হয়। পরবর্তীতে হাসপাতালের ভবন সম্প্রসারণ করে সার্জারি, মেডিসিন, গাইনি, চর্মরোগ ও ক্যান্সার সহ 9টি ওয়ার্ড চালু করা হয়। প্রতিদিন গড়ে 2000-এর বেশি রোগী এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু হাসপাতালের শয্যা সংখ্যা কম হওয়ায় অনেক রোগী ওয়ার্ডের মেঝেতে চাটাই পেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর কোনো সিট পাই নাই, সিটে কম, রোগী বেশি, মনোনয়ন বারিন্দার মধ্যে আসছে আমরা বসছি। চিকিৎসা ভালো আছে, কিন্তু বেড পাইনি, আরো বেড বাড়ানো দরকার, তাহলে এই কষ্টটা হইতো না। অনেক রোগীর অভিযোগ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চিকিৎসক থাকার কথা, কিন্তু অনেক সময় চিকিৎসকরা সময়ের আগেই চলে যান। আর একটু যদি সুযোগ সুবিধা ভালো করে দেওয়া হয়তো আমাদের রোগীদের জন্য ভালো হইতো। আমরা সেবা ভালো পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল যেন কোনো রোগী হয়রানি না হয়, সেবা যেন পায়। এই তো রোগীর চাপ সামলাতে গিয়ে যে পরিমাণ ডাক্তার, নার্স এবং ওষুধ এবং মেডিকেল যে উপকরণ, এগুলার মারাত্মক সংকট সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শয্যা বাড়ানোর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি। আরএসএম এর বিপরীতে 400 থেকে 500 রোগী ভর্তি থাকে, তাই স্বাভাবিকভাবেই কিছু রোগী ফ্লোরে থাকতে হয়, কারণ সবাই কিন্তু আমরা সিট দিতে পারি না। স্বাস্থ্য অধিদপ্তরে ডিজি মহোদয় স্যারের কাছে আমরা লিখিতভাবে পাঠিয়েছি। অন্যদিকে 500 কিংবা 700 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। এই হাসপাতালটি আমরা আমাদের কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব আধুনিকায়ন করা দরকার, এবং নতুন ভবন নির্মিত হলে এই সমস্যা কিছুটা সমাধান হবে বলে বিশ্বাস করি। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।